হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সৌদি আরবের জুবাইল শহর থেকে সাথে আছি আমি আলাউদ্দিন। বন্ধুরা, আমি এখন আছি খুনানি পার্কের পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে গেছে। আমি এখন সেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছি। আর একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যেটা কয়েকদিন যাবত আমার চোখে খুবই দৃষ্টি আকর্ষণ করেছে, এই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে কিছু কথা বলতে চাই। সৌদি আরবের রাস্তার পাশ দিয়ে যখন আপনি চলবেন তখন দেখবেন যে রাস্তার পাশে কত সুন্দর করে তারা পার্ট বাই পার্ট একের পর এক সিরিয়াল দিয়ে সুন্দর করে গাড়িগুলো রেখে দিয়েছে। যে আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি রাস্তার পাশ দিয়ে পার্কিং করেছে সুন্দরভাবে, ওয়ান বাই ওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা গাড়ি এখানে এসেছে। এই গাড়িগুলো পাহারা দেওয়ার জন্য এখানে নির্দিষ্ট কোনো সিকিউরিটি গার্ড নেই বা যে ড্রাইভার সেও নেই। তারা সবাই গাড়ি রেখে পার্ক দিয়ে ঘুরতে গেছে। আমার পিছনে কিন্তু পার্ক দেখতেছেন। তারা যখন এই গাড়িগুলো এখানে রেখে যায়, কোনো সিকিউরিটি নেই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সৌদি আরব খুবই সুন্দর একটা জায়গা। আর সৌদি আরবের রাস্তায় চোর ডাকাত ছিনতাইকারী টুকাই আশা করা যাচ্ছে এগুলো কিছু নেই। আপনি বাংলাদেশে যখন আপনার গাড়িটা রাস্তার পাশে রেখে যাবেন, আপনার গাড়ির কিন্তু এক বিন্দু নিরাপদ থাকবে না বা কোনো নিরাপত্তা থাকবে না। যখন আপনি আপনার গাড়িটা রেখে চলে যাবেন, আপনি এসে দেখবেন যে আপনার গাড়ির পিছনে যে লুকিং গ্লাসটা আছে, এই লুকিং গ্লাসটা কিন্তু টুকাই ভেঙে পলিথিনের ভিতর নিয়ে তারা বিক্রি করে দেবে। সৌদি আরবের কঠিন নিয়ম বা কঠিন আইনের জন্য এখানে এগুলো সবকিছু সংরক্ষিত থাকে এবং কেউ এগুলো চাইলেও চুরি করতে পারে না। কারণ আপনারা তো জানেন যে চুরির কঠিন শাস্তি হয় এখানে, হাত বা আঙ্গুল এগুলো কেটে ফেলে। বন্ধুরা, এই যে যে গাড়িগুলো এখানে পার্কিং করেছে, শুধু এইটা নয়, এই গাড়িগুলো যখন যার গাড়ি যখন সে এগুলো নিয়ে যেতে যাবে, তখন কিন্তু এখানে রাস্তার মাঝখানে অটো পেমেন্ট করার একটা বুথ আছে, যেখানে যে সে কতক্ষণ বা কত ঘন্টা এখানে গাড়ি পার্কিং করেছে সেই সেই টাইম অনুযায়ী তাকে এখানে পেমেন্ট করতে হয়। আমি আপনাদেরকে দেখাবো পেমেন্টের যে বুথ স্টেট যেখানে টাকাটা পেমেন্ট করে। বন্ধুরা, আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুনানি পার্ক। এটা খুবই জনবহুল একটা পার্ক। সন্ধ্যা হলে এখানে প্রচুর মানুষের ভিড় হয়। কর্মব্যস্ত বাঙালি কাজ শেষ করে তারা এই খুনানি পার্কে কিছু সময় স্বস্তির জন্য আসে। দেখতে পাচ্ছেন পিছনে অনেক মানুষ এবং এর ভিউ বা এটার পরিবেশটাও খুবই সুন্দর। বন্ধুরা, এখানে পিছনে দেখতেছেন একটা ভাই গাড়ি পরিষ্কার করতেছে। সৌদি আরবের মানুষ সচরাচর গাড়ি পরিষ্কার করে না। এখানে মানুষের তুলনায় গাড়ির সংখ্যা খুবই বেশি। তারা গাড়ির বিন্দুমাত্র যত্ন নেয় না এবং খুব কম রিজনেবল প্রাইসে তারা গাড়ি পেয়ে যায়, যার জন্য তারা গাড়িকে একটু যত্ন করে না। আর বিশেষ করে এখানে তেলের দাম খুবই কম, যার জন্য সবারই গাড়ি আছে এবং সবাই খুবই গাড়ি চালায়, কিন্তু কেউ গাড়ির যত্ন করে না। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে সৌদি আরবের রাস্তায় যদি আপনি কখনো গাড়ি পার্কিং করেন, তাহলে আপনাকে কত সময় এখানে গাড়িটা রেখেছেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এবং পেমেন্টের জন্য প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে বা গাড়ি রাখার জায়গার পাশে এরকম সুন্দর করে একটা অটো পেমেন্ট মেশিন দেওয়া আছে। আমার পাশে দেখতে পাচ্ছেন অটো পেমেন্ট মেশিন। এইরকম মেশিনে আপনি কত সময় গাড়ি এখানে রাখছেন বা কত ঘন্টা হয়েছে সেই অনুযায়ী এখানে আপনাকে রিয়াল দিতে হবে। আপনি যদি কোনো কারণে এটার অবাধ্য হন, তাহলে আপনি যখন গাড়ি নিয়ে বের হবেন, প্রত্যেক মোড়ে মোড়ে সিগনালে সিসি ক্যামেরা আছে, সেটা আপনাকে অটোমেটিক গ্রামা মেরে দেবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।